সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে যে আলোচ্য বিষয়টি হচ্ছে বিএনপি কেন জুনের মধ্যে বা জুলাইয়ের মধ্যে নির্বাচন চায়, অপরপক্ষে সমন্বয়কারীরা কেন নির্বাচনটি চায় না। এখানে কিছু স্পষ্ট বিষয় আছে, যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার মধ্যে হচ্ছে যে বিএনপি মনে করে যে সরকার সুনির্দিষ্ট কোনো সময় এখন পর্যন্ত যে দিতে পারেনি, তার পিছনে কোনো ষড়যন্ত্র তত্ত্ব থাকতে পারে। এর মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া যখন চিকিৎসার জন্য লন্ডনে যান, লন্ডনে যাওয়ার পরে জামায়াতে আমির প্রধান উপদেষ্টার সাথে উনি একটি বৈঠকে বসেন, এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসার এই সময়টা ছিল একদম রাজনৈতিক মাঠটা একদম ফাঁকা। এই রাজনৈতিক ফাঁকা মাঠে জামায়াতে ইসলামের আমির একা যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন, তখন অনেক কিছু সন্দেহ দানা বাঁধে। এই দানা বাঁধার মধ্যে প্রথম যে সন্দেহটি বিএনপি করে, সেটি হচ্ছে যে তারা নির্বাচনটিকে প্রলম্বিত করার জন্য বা নির্বাচনটিকে পিছিয়ে দেওয়ার জন্য কিংবা নির্বাচনটি না হওয়ার জন্য অনেক কিছুই জামাত ইসলামের আমির এখানে কলকাঠি নাড়তে পারেন। বিএনপি এমনটা মনে করেন আর কি। বিএনপি আরো মনে করতে পারেন যে এখানে যে অনেক ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে, কিংবা নির্বাচনটি হবে না এই তত্ত্বে, সেখানে হলো যে বিএনপি মনে করে যে স্থানীয় সরকার যে নির্বাচনটি অন্তর্বর্তীকালীন সরকার দিতে চেয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার নির্বাচন দিতে চাওয়াটা, এটা হচ্ছে বিএনপিকে এক প্রকার কোণঠাসা করার মতো। কারণ বিএনপি যেটা মনে করে সেটা হচ্ছে যে আগামীতে যদি জাতীয় নির্বাচন না হয়ে তার আগেই যদি এখানে স্থানীয় সরকার নির্বাচনটি দেওয়া হয়, তাহলে বিএনপির তৃণমূলে যে তাদের অঙ্গ সংগঠন আছে, তৃণমূলে যে তাদের দলের ভিতরে যে অনেক গ্রুপিং আছে, এগুলোকে আরো শক্তিশালী করতে চাই, এবং দলটিকে শক্তিশালী করার মাধ্যমে এখানে আরো ঘটনা ঘটতে পারে যে বিএনপিকে এখানে ভাগ করে ফেলতে পারে, এবং এখানে ছাত্র সমন্বয়ক এবং জামাতরা সুযোগটি নিতে পারে। জামাত ছাত্র সমন্বয়করা এই সুযোগটি নেওয়ার মাধ্যমে তারা যে জিনিসটা প্রতিষ্ঠিত করতে চায়, সেই জিনিসটা হচ্ছে যে জামাত থেকে তখন যারা নির্বাচন করবে বা ছাত্রদের থেকে যারা তখন নির্বাচনটি করবে, এই নির্বাচনটি তখন ওই বিএনপির যে বিদ্রোহী প্রার্থীরা তাদেরকে নিয়ে তখন একটা ষড়যন্ত্র করার সুযোগ পাবে সমন্বয়কারীরা বা এই সব জামাত ইসলামের নেতারা। বিএনপি এখানে আরো চিন্তা করে যে জাতীয় নির্বাচনটি হলে তৃণমূলে যেসব বিদ্রোহী প্রার্থী আসবে সবগুলোকে তারা এখানে পেট্রোনাইজ করতে পারে, এবং তাদের দলে ফেরার জন্য সমন্বয়কারীরা নতুন যে রাজনৈতিক দল তৈরি করবে, এবং এর সাথে মিলে জামাত ইসলাম সমর্থন দিয়ে সমন্বয়কারীদের বা সমন্বয়কারীরা জামাতকে একটা সমর্থন দিয়ে বিএনপির মধ্যে ভাঙনের একটা ইঙ্গিত দিতে পারে বা ভাঙ্গন স্পষ্ট করতে পারে। বিএনপিকে বিপদে ফেলতেই মূলত এই সব ষড়যন্ত্র। বিএনপি আরো মনে করে যে সমন্বয়কারীরা যেসব অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে, বা সমন্বয়কারীরা যেভাবে এখন অ্যাগ্রেসিভলি কথাবার্তা বলছে, এই অ্যাগ্রেসিভলি কথাবার্তা বলা, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় সমাবেশ করা, জমায়েত করা, এগুলো হচ্ছে সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতায় চলছে। যদি এখন জাতীয় সরকার নির্বাচনটি হয় এবং বিএনপি যদি ক্ষমতা গ্রহণ করে নির্বাচনের পরে, তাহলে সমন্বয়কারীরা তারা প্রোটোকল নিয়ে আর চলতে পারবে না, এবং সমন্বয়কারীরা অবাঞ্ছিত হতে পারে, এবং সমন্বয়কারীরা
রাস্তাঘাটে যে এখন প্রোটোকল পায়, তখন বিএনপি তাদের প্রধান প্রতিপক্ষ হতে পারে এবং বিএনপির সাথে আওয়ামী লীগও মাঠে নামতে পারে এবং সমন্বয়কারীদের রাস্তাঘাটে তখন তাদের লাঞ্ছিত এবং এমনকি অ্যাবিউজ, এমনকি তারা অ্যাসল্টের শিকারও হতে পারে। সমন্বয়কারীরা এটা চিন্তা করে যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, তাহলে তাদেরকে এখানে এইভাবে এই গুরুত্বটা কেউ দেবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে তাদের গুরুত্বটা দিচ্ছে, এই গুরুত্বটা কখনোই তারা আর পাবে না এবং তখন তারা সাধারণ আম পাবলিক হয়ে যাবে। এই আম পাবলিক হয়ে যাওয়াটাই হচ্ছে তাদের জন্য কাল এবং তাদের জন্য খুবই একটা বিব্রতকর পরিস্থিতি। কারণ তারা জানে খুব ভালো করে ছাত্রদের পিছনে জামায়াত ছাড়া অন্য কোনো কেউ নেই। আর এখানে আরো স্পষ্ট যে জামাত গত 3টি নির্বাচনে যে কটা আসন পেয়েছিল সব কটাই বিএনপির সাথে তারা একটা ঐক্যমত্য তৈরি করে, জোট তৈরি করে ধানের শীষের মার্কা নিয়ে তারা এই আসনগুলো পেয়েছিল। এখন নির্বাচনটা যদি হয়, তাহলে সমন্বয়কারীরা এখানে কোণঠাসা হবে, কারণ বিএনপি এখন তাদের সাথে আর জোটবদ্ধভাবে নির্বাচন করবে না। এখন বিএনপি যদি তাদের সাথে জোটবদ্ধ না থাকে, তাহলে সমন্বয়কারীদের এখানে কোনো আর স্থান থাকে না। সমন্বয়কারীদের যখন আর স্থান থাকে না, তখন সমন্বয়কারীরা যে এই এখন তুলতুলে গদি বা তারা যে ওডি গাড়ি, মার্সিডিজ বেঞ্চ, এই গাড়িগুলো ব্যবহার করে তদবির বাণিজ্যগুলো করে, তখন তারা এই সব রাজনীতিগুলো আর করতে পারবে না। এই রাজনীতি থেকে তখন তারা যখন ফিরে আসতে পারবে না, তখন যখন ফিরে আসতে চাইবে, তখন বিএনপি তখন তাদের মাঠে তখন প্রতিহত করবে। বিএনপি যদি ক্ষমতায় চলে আসে, তাহলে তারা খুবই বড় একটা বিপদে পড়বে এবং আওয়ামী লীগ এবং বিএনপি মিলে যুগপৎ একটা আন্দোলন তৈরি করবে এই সমন্বয়কারীদের বিরুদ্ধে এবং সমন্বয়কারীরা তখন বিভিন্নখানে ধরা খাবে। এই বিভিন্নখানে ধরা খাওয়ার ভয়ে সমন্বয়কারীরা এবং জামাত ইসলাম এই নির্বাচনটি এখন অনুষ্ঠিত হতে দিতে চায় না। আরো স্পষ্টভাবে বললে, রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে, এই রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে। বিএনপি মনে করে এখানে যত দিন যাবে তত এই আওয়ামী লীগের ভোট একটা ব্যাংক আছে, আওয়ামী লীগের ভোট ব্যাংকে সমন্বয়কারীরা যে কোনো ভাবে হোক একটা অপকৌশল চালাবে যে এই ভোটগুলো তাদের ফেভারে বা পক্ষে নেওয়ার জন্য। এখন সমন্বয়কারীরা যদি মনে করে যে আওয়ামী লীগের এই ভোট ব্যাংক তারা নিতে চায়, তাহলে পক্ষান্তরে সেটা জামাত ইসলামেরই সুবিধা হয়, কারণ জামাত ইসলাম এবং সমন্বয়কারীরা আগামী দিনে তারা একই সাথে পথ চলবে, এটাই হলো পরিষ্কার ধারণা। বিএনপি আরো একটি কারণে নির্বাচন চাই এবং সমন্বয়কারীরা আরো যে কারণগুলোতে নির্বাচন চায় না। সমন্বয়কারীরা মনে করে যে বিএনপি রাস্তাঘাটে তাদেরকে যে চাঁদা বাজ হিসেবে যে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, এটা দিন যত যাবে সমন্বয়কারীরা তত তারা এটা স্পষ্ট করবে এবং জামাতের মুখ থেকে এই কথাগুলো বলিয়ে নিচ্ছে এখন সমন্বয়কারীরাও বিভিন্ন ভাবে তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজে বিএনপির নেতাকর্মীদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে যাচ্ছে। এইভাবে তারা বিএনপির ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য যত কিছু করার সবকিছু করার চেষ্টা করবে এবং তারা যে ৭২-এর সংবিধানকে কবরচনা করতে চায়, পক্ষান্তরে তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করার সামিল, বিএনপি এটা মনে করে। সুতরাং এই সব অপকর্ম একটা মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি কখনো হতে দিতে পারে না। সুতরাং এই হচ্ছে প্রতীয়মান অবস্থা। সমন্বয়কারীরা তাদের পিঠ বাঁচাতে এবং এই সরকারের পৃষ্ঠপোষকতায় থাকতে এই নির্বাচনটি চায় না, কিন্তু বিএনপি এই চালাকিগুলো তাদের ধরে ফেলেছে এবং আগামী দিন তারা আরো আন্দোলন বেগবান করবে এবং এই বেগবান করবে হচ্ছে বিএনপি এবং তাদের সমমনা দলগুলো। এখন বিএনপি তাদের সমমনা দলগুলো মাঠে পাবে হচ্ছে আওয়ামী লীগের, তৃণমূলের যেসব নিষ্পাপ ভোটার। এখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বলেন কিংবা আওয়ামী লীগ বলেন, তাদের একটা বিশাল সমর্থন আছে। এই বিশাল সমর্থন সম্পূর্ণ বিএনপির পক্ষে চলে যাবে। এই বিএনপির পক্ষে চলে যাবে। এখনই যেটা আছে সেই পরিবেশটা বিএনপি সেটা কাজে লাগাতে চায় তাদের দলীয়ভাবে।
এবং আগামী দিনে বিএনপি যে ক্ষমতার খুব কাছাকাছি আছে এটা সমন্বয়কারীরা খুব বুঝতে পারছে। এটা দিন যত পিছু নিয়ে যাবে বিএনপিকে ততই তারা মাইনাস করার একটা চিন্তা ভাবনা করবে। বিএনপির নির্বাচনে চাওয়ার আরো একটি প্রধান কারণ হলো বেগম জিয়া এবং তারেক রহমান দেশের বাইরে। এখন বেগম জিয়া এবং তারেক রহমান দেশের বাইরে, এই পরিস্থিতিতে সমন্বয়কারীরা এখন লাভঝাপ একটু বেশি দিচ্ছে। যখন লাভঝাপ বেশি দিচ্ছে, বিএনপি এখানে একটা আতঙ্কিত হওয়ার মতো একটা ঘটনা ঘটতে পারে, যে তাদেরকে এমনও হতে পারে যে তারেক রহমান এবং বেগম জিয়াকে দেশে ফিরতে দিতে পারে কিনা। এমন আশঙ্কা থেকেও তারা নির্বাচনের একটা পরিবেশ এবং একটা সময়সীমা চায়, যে কারণে বিএনপি মনে করে আগামী নির্বাচনটি খুব দ্রুত এবং জুন জুলাই বা আগস্টের মধ্যেই নির্বাচনটি জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হওয়া অতীব জরুরি। এটাই হলো বিএনপির চাওয়া। সমন্বয় করে চাইবে না এই কারণে নির্বাচনটি হয়ে গেলেই তাদের সকল ক্ষমতা হারিয়ে যাবে এবং তারা তখন আমপাবলিক হয়ে গেলে রাস্তাঘাটে মানুষ তখন তাদের কোনো মূল্যায়ন করবে না এবং তারা গণপিটুনি বলেন কিংবা রাস্তায় যেসব বিতর্কিত কিংবা তদবির বাণিজ্য বলেন, এই সবগুলো আর করতে পারবে না। বিধায় এখন নির্বাচনটি বিএনপি চাওয়ার একমাত্র কারণ, যত কিছু ঘটছে তার পিছনে সমন্বয়কারীরা এবং জামায়াত ইসলামের যে প্রচ্ছন্ন একটা আধিপত্যতা আছে, এই আধিপত্যতাকে ঠেকাতেই বিএনপি নির্বাচন খুব দ্রুত চায়। অপরপক্ষে বিএনপি মনে করে যে রাজনৈতিক সরকারের একটি কাজ রাজস্ব বাড়ানো বা কর ভ্যাট বাড়ানো, সেখানে নির্বাহী আদেশে এইভাবে টাকা নিয়ে আসার জন্য, তাদের পকেট ভারী করার জন্য, তারা রাজস্ব আদায় করতে না পেরে এই সব সমন্বয়ক এবং উপদেষ্টা যারা মন্ডলী আছে একদম তাদের নিজস্ব কোনো প্রফিটের জন্য নির্বাচনটি পিছাতে চায়। অপরদিকে একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেটা হতে দিতে চায় না। এই হচ্ছে মূল কথা, যে বিএনপি কেন নির্বাচন চাই এবং জামাত এবং সমন্বয়করা নির্বাচনটি কেন হতে দিতে চায় না। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, সেই অপেক্ষায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।